দর্শক জমে উঠেছে অমর একুশে বইমেলার। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। তো প্রথম ছুটির দিনে বইমেলায় পাঠক উপস্থিতি সহ সার্বিক অবস্থা আপনি কেমন দেখছেন, আমাদেরকে জানান। ধন্যবাদ ফৌজিয়া আপনাকে। ঠিক যেমনটা বলছিলেন যে আজ মেলার কিন্তু দ্বিতীয় দিন। গতকালকেই এই বই মেলাটি উদ্বোধন হয়েছে, অমর একুশে গ্রন্থমেলা, যেটিকে আমরা সকলের প্রাণের মেলা বলে থাকি। আসলে সেই প্রাণের মেলাটি নানা কারণে হয়তো বা শুরু হতে দেরি হয়েছে, শেষ পর্যন্ত গতকালকেই উদ্বোধন হয়েছে। আজ দ্বিতীয় দিন চলছে, আর দ্বিতীয় দিনে আমরা আসলে সরকারি ছুটির দিন পেয়েছি। আমি যদি একটু আমার পেছনেই দেখাতে চাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে মেলাকে ঘিরে মানুষের মধ্যে প্রতি বছর যে মেলাকে ঘিরে উদ্দীপনা বিরাজ করে, সেই উদ্দীপনায় মানুষজন কিন্তু তারা এই রোজা বা অন্যান্য সব কিছু উপেক্ষা করেই কিন্তু এই মেলা প্রাঙ্গণে এসছেন। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, মেলায় দর্শনার্থী যারা এসছেন। আমরা এখানে একজন দর্শক দেখতে পাচ্ছি যে আসলে মেলায় আসছেন, তারা পরিবার নিয়ে আসছেন। যাপু, আমরা একটু জানতে চাই যে এবারের মেলাতে আসলে নানান সমস্যার কারণে একটু শুরুতে দেরি হয়েছে, তারপরও মেলাটা কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, কারণ মেলা তো একটা প্রাণবন্ত জায়গার জমজমাট, বিশেষ করে বই মেলা। আসতে পেরেছি, অনেক ভালো লাগছে। আর আজকে আসলে আমাদের ইউনিভার্সিটির বন্ধুদের মিলে একটা প্রোগ্রাম ছিল। আমরা 2007 সালে ইউনিভার্সিটি থেকে বের হয়েছি এবং আমরা বাংলা ডিপার্টমেন্টের সাহিত্যের স্টুডেন্ট। আমরা এই জন্য বইমেলা আমাদের কাছে ডিফারেন্ট কিছু, ভিন্ন কিছু, প্রাণের একটা স্পন্দন। খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপু আপনাকে। আমরা একজন ভাইয়ার সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, আপনি দেখলাম পরিবার নিয়ে আসছেন, কেমন লাগছে এবারের মেলায়? আমি আসলে ফ্রেন্ডদের সাথেই আসছি। ও যে বললো, আমরা 2007 সালে ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, তারপর আজকে আমাদের একটা ইফতার পার্টি ছিল, এই জন্যে আসা। আর এই জন্যেই প্রাণের বই মেলা দেখতে আসা, মূলত মেলার জন্যই আসা। তো ওই মেলাটার সময়টা একটু একটু কেমন যেন হয়ে গেছে। আসলে রমজানে সবাই তারাবির নামাজ, তারপরে রোজা। হ্যাঁ, তবে সেই কারণে হয়তো একটু দেরি এটা শুরু হয়েছে। তারপরে সেটা কেমন লাগছে? বেশ ভালো লাগছে এবং বেশ লোক সমাগম ভালোই হচ্ছে, যদিও কিছু কিছু স্টলে এখনো কাজ চলতেছে। তবে বেশ ভালো। তবে যদি আরো ভালো হতো, যদি ঈদের পরে আরো 15 দিন থাকতো মেলাটা, বেশ ভালো হতো আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে ফৌজিয়া শুনছিলেন, সবাই আসলে প্রাণের মেলা, এই মেলাটিকে ঘিরে সকলের সারা বছরের একটি প্ল্যান থাকে, কারণ মানুষ এখানে শুধু বই কেনা বা দেখা নয়, এই মেলাকে ঘিরে তাদের প্রাণের একটি স্পন্দন থাকে। সেই স্পন্দনকে ঘিরেই কিন্তু এই মেলাটি অমর একুশে গ্রন্থমেলা। এই মেলায় আমরা জানি যে প্রতিবারের মতো এবারে এই মেলাটি দুটি স্থানে কিন্তু আয়োজন করা হয়েছে, একটি বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং আরেকটি রয়েছেন এই সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। এই মেলাতে জানি প্রকাশনী যে সংখ্যা, আমরা যতটুকু জানতে পেরেছি 549টি প্রকাশনী সংস্থা এই মেলায় অংশ নিচ্ছেন, এবং যাদের এখানে ইউনিট রয়েছেন 1000-এর উপরে ইউনিট রয়েছেন, সেই ইউনিটগুলো এই বিভিন্ন স্টল তারা এখানে বিভিন্ন রঙে সাজাচ্ছেন। তবে আসলে যে আরও কিছু বলতে চাই যে মানুষজন রমজান, জানেন রমজানের পর কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু মানুষের ভিড় আরও অনেকটাই বেড়েছে। মানুষজন আসছেন, এই মেলাকে উপভোগ করছেন। এখানে শুধু আসলে বই কিনতে নয়, এখানে অনেকেই দেখতে আসছেন এবং দেখার সাথে সাথে পরিবার পরিজন নিয়ে তাদের সন্তানদেরকে নিয়ে এই ফেব্রুয়ারির যে ধারণা, ফেব্রুয়ারির যে ইতিহাস ঐতিহ্য তারা তুলে ধরছেন এখানে অভিভাবকরা। এখানে আসলে মেলার একজন আমার তো দর্শক যে কথাটি বলছিল যে মেলার সব কিছু ভালো হলো, এখনও কিন্তু পরিপূর্ণ শুরু হয়নি। আপনি দেখতেই পাচ্ছেন যে মেলার বেশ কিছু স্টল কিন্তু এখনও তৈরি হয়নি, সেই তৈরির কাজটিও চলছে। শেষ মুহূর্তে হয়তো তড়িঘড়ি করে তারা মেলাটি চালু করেছে, কিন্তু এখনও আমরা বাংলা একাডেমি প্রাঙ্গণে একই অবস্থা দেখেছি, এই সোহরাওয়ার্দী উদ্যানে অনেক একই অবস্থা দেখতে পাচ্ছি যে মেলাগুলো শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি তারা শেষ করতে পারেনি। তারপরও মেলা শুরু হয়েছে। প্রাণের সংগঠন প্রাণের মেলা, অমর একুশে বইমেলা, সেই বইমেলা তারা অংশগ্রহণ করছেন। সর্বসাধারণ মানুষ কিন্তু এই বইমেলায় অংশগ্রহণ করছেন। তবে প্রকাশকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে যাই হোক, যেভাবেই হোক শুরু হোক না কেন, এই মেলাকে ঘিরে যেহেতু মানুষের একটি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে, সামনের দিনগুলোতে যদি একটু প্রচারণা সরকারের পক্ষ থেকে চালানো হয়, তাহলে মানুষ এই মেলায় আরও বেশি করে আসবেন এবং প্রকাশকদের যে টার্গেট রয়েছে সেই টার্গেটটি পূরণ হবে, বেচা বিক্রি বাড়বে এবং নতুন নতুন বইয়ের সংখ্যাও এই মেলায় বৃদ্ধি পাবে।